ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি আমরা সত্যিকার অর্থেই ভালোবাসি, নাকি এই যে দীর্ঘ সময় ১৬ বছর ধরে শেখ হাসিনা সরকার এই বাংলাদেশে যে স্বৈরতন্ত্র টিকিয়ে রেখেছিল, তার ইচ্ছাই আইন, তার চাওয়াই এখানে সবকিছু, এই বিষয়কে আমরা মেনে নিতে পারিনি বলে ডক্টর ইউনূসকে আমরা মেনে নিয়েছি। কোনটা সঠিক? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আন্তর্জাতিক খ্যাতি, তার যে ব্যক্তিত্ব, তার যে মাহাত্ম্য, তার যে দার্শনিক দৃষ্টিভঙ্গি, পৃথিবীতে তার যে অসাধারণ গ্রহণযোগ্যতা, এই বিষয়গুলো কি আমরা মানসিকভাবে মেনে নিয়েছি? অর্থাৎ তার প্রতি আমাদের ভেতরে এক ধরনের দুর্বলতা কাজ করছে, তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে আমরা তাকে মেনে নিয়েছি, নাকি আসলে শেখ হাসিনার প্রতি আমাদের যে অসন্তোষ, আমাদের যে তীব্রতম এই দীর্ঘ সময়ে তার শাসনে অতিষ্ঠ হয়ে ওঠা, এই কারণে একটা উপলক্ষে আমরা ডক্টর ইউনূসকে গ্রহণ করেছি। যারা দুদিন আগেও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদখোর বলে উচ্চবাচ্য করেছে, তারাও কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যাচ্ছে এবং তাকে মেনে নিচ্ছে। ভাববার বিষয় যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি আমরা মন থেকে মেনে নিতে পারছি? আর সত্যি যদি মেনে নিতে পারি, তার যে চরিত্রের বিশালতা, তার যে চাওয়া পাওয়া, তার যে সমাজ বিনির্মাণের ক্ষেত্রে যে সবাই এক হই, এই বিষয়গুলোকে কি আমরা শেষ পর্যন্ত মেনে নিতে পারব? এই যে তার চিন্তায় যে কুপমণ্ডুকতার স্থান নেই, এই যে অসাম্প্রদায়িকতার যে সমাজ উনি নির্মাণ করতে চান, আমরা কি শেষমেশ সবাই এই চিন্তার সঙ্গে একমত হতে পারব? তার চাওয়াগুলোকে আমরা প্রতিষ্ঠিত করতে পারব? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এখন প্রধান উপদেষ্টা। উনি এখন প্রধান। এই জন্য কি আমরা চরম খুশি, নাকি শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, দীর্ঘ সময়ের স্বৈরতন্ত্রের পতন হয়েছে, এই জন্য আমরা বেশি খুশি? কোনটা? ডক্টর ইউনূসকে পেয়ে আমরা বেশি খুশি, না হাসিনা সরকারের গদিচ্যুত এই বিষয়টা আমাদেরকে বেশি মুগ্ধ করেছে? একটা দীর্ঘকালীন প্রায় ১৬ বছরের স্বৈরতন্ত্রের পতন হয়েছে, এই জন্য আমরা খুশি হয়েছি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন। এই মানুষটা আন্তর্জাতিক বিশ্বে তার অনেক যশ খ্যাতি, তার অনেক অর্জন, নোবেল পুরস্কার পাওয়া একজন মানুষ, এবং পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উনি যান এবং বক্তব্য দেন। উনি অন্তর্বর্তীকালীন সরকারের যে ১ মাস পূর্তি উদযাপিত হলো, সেখানে ছাত্র সমন্বয়ক যারা, গণ অভ্যুত্থানে যারা অগ্রগণ্য ভূমিকা পালন করেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কলেজের ছাত্রদের সাথে, সংগঠকদের সাথে উনি কথা বলেছেন। উনি যে বক্তব্য দিয়েছেন, প্রায় ২০-২২ মিনিটের যে বক্তব্য দিয়েছেন, লক্ষ্য করলাম তার দেয়া বক্তব্যে কমেন্ট বক্সে অনেক মন্তব্য এসেছে। আমরা মন্তব্য করেছি, তার বক্তব্য শুনে মুগ্ধ হয়েছি, এবং এতটাই মুগ্ধ হয়েছি, অনেকে বলেছেন তার জন্মে এসে এত চমৎকার বক্তব্য শোনেননি, এত ভালো এবং এতটা উচ্চ পর্যায়ের চিন্তার যে উচ্চারণ, এটা তার শোনা হয়নি। সব মিলিয়ে ডক্টর ইউনূস এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের হৃদয়ের অন্যতম আসনে কিন্তু জায়গা করে নিয়েছেন। ডক্টর ইউনূসকে যে আমরা মেনে নিচ্ছি, একটা পরিস্থিতিতে মেনে নিচ্ছি, কিন্তু তাকে কি আমরা মন থেকে মেনে নিতে পেরেছি? আমাদের মধ্যে কিছু মানুষ আছেন তাকে কিন্তু সুদখোর মনে করেন। তাকে, তার যে চিন্তা, ডক্টর ইউনূসের যে চিন্তা, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করা, এবং যেখানে আমরা এক হই, সবার জন্য এক সমাজ হবে, মিলেমিশে থাকা, বৈষম্য থাকবে না, বৈষম্য মুক্ত একটা সমাজ সবার জন্য নির্মিত হবে। অর্থাৎ উনার যে এই যে সমৃদ্ধ চিন্তা, এই চিন্তাকে আমরা কি সবাই প্রতিষ্ঠিত করার সুযোগ তাকে দেব? তাকে কি মেনে নিতে পারবো? তার উন্নততর চিন্তা যেটা সমগ্র পৃথিবীর সঙ্গে যায়, পশ্চিমা দেশের সঙ্গে যায়, পূর্বের দেশের সঙ্গে যায়, উন্নত বিশ্বের সঙ্গে যায়, আমরা কি সেটা মেনে নিতে পারবো? তার যে উচ্চতর পর্যায়ের চিন্তা, দর্শন, শিক্ষা, এগুলোকে কি আমরা সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে তাকে সুযোগ দেব? আমরা অনেকদিন আগেই যখন নির্বাচন হতো, আমরা জানি ডক্টর কামাল হোসেন বাংলাদেশ সংবিধানের প্রণেতা, এই মানুষ কিন্তু নির্বাচন করেছেন। আমরা কিন্তু তাকে নির্বাচিত করি নাই, তাকে ভোট দেইনি। আমাদের দেশে কিন্তু একটা কথা প্রচলিত আছে
যে ভালো লোকের ভাত নেই। আমরা দেখেছি দীর্ঘদিন, বছরের পর বছর, আমাদের দেশে সেই লোকগুলো যারা করাপ্টেড, যারা দুর্নীতি করেছে, যারা দেশকে লুটে পুটে খেয়েছে, যারা দেশের ক্ষতি চেয়েছে, আমরা দেখেছি। আমরা সেই মানুষগুলোকে কিন্তু বছরের পর বছর ক্ষমতায় রেখেছি, নির্বাচিত করেছি। ভালো মানুষগুলো আমরা দেখেছি তারা কিন্তু কোণঠাসা হয়ে থেকেছে। ডক্টর কামাল কিন্তু এখানে জয়লাভ করতে পারেনি। ডক্টর ইউনূস কিন্তু এসেছেন। আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু সমৃদ্ধ মানুষ, সমগ্র পৃথিবীতে এই মানুষ কিন্তু মর্যাদা পায়, সম্মান পায়। পৃথিবীর বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে কিন্তু তার বক্তব্য শুনে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়। সে কিন্তু সেই জায়গাগুলো সমৃদ্ধ করে তোলেন। আন্তর্জাতিক পর্যায়ে তার যে এত গুরুত্ব, এত গুরুত্ব, কিন্তু আমাদের দেশের মানুষ কিন্তু তাকে মূল্যায়ন কি আমরা করেছি? যাই হোক, শেষ পর্যন্ত সে কিন্তু প্রধান উপদেষ্টা হয়েছেন। এখন এই দেশের নীতি নির্ধারকের অন্যতম মানুষ কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এখন তার চিন্তাগুলোকে এই দেশের প্রেক্ষাপটে বাস্তবায়ন করার সুযোগ আসলে দেব কিনা, তাকে আমরা মন থেকে কতদিন ধরে মেনে নেব, তাকে মন থেকে কতদিন মেনে নেব? নাকি একটা সময় এমন কি হতে পারে যে এই মানুষটিকে আমরা মেনে নিতে পারবো না, আর হয়তো এই মানুষকে হয়তো একটা সময় আমরা আর সময় দেব না, হয়তো আমরা অতিষ্ঠ হয়ে উঠব, হয়তো আমরা তার থেকে আবার পরিত্রাণ পাওয়ার চেষ্টা করব। কারণ সে যে চিন্তাকে প্রতিষ্ঠিত করতে চাইবে, সেই চিন্তাকে হয়তো আমরা প্রতিষ্ঠিত করতে দিতে চাইব না। কারণ সে তো এক হতে চায়, সে তো কোনো বৈষম্যের সমাজ নির্মাণ করতে চায় না। তার দৃষ্টি থেকে কিন্তু সাম্প্রদায়িক বিভাজন থাকবে না, কিন্তু আমরা তো অনেকে বিভাজন চাই। ফলে তাকে কি আমরা মেনে নিতে পারবো, নাকি শেষ পর্যন্ত তাকে হাল ছেড়ে দিয়ে চলে যেতে হবে? সে হতাশ হবেন, হতাশার চাদরে নিজেকে জড়িয়ে এদেশ থেকে সে প্রস্থান করবেন। শেষ পর্যন্ত সে হয়তো ব্যর্থ হবেন। ব্যাপারটা কি এমন হতে পারে? আজকে তাকে যেভাবে আমরা মেনে নিচ্ছি, কারণ হাসিনার অত্যাচারে আমরা জর্জরিত হয়েছি, এই কারণে তাকে মেনে নিচ্ছি। কিন্তু শেষ পর্যন্ত আমরা কি আবার পতিত কোনো সরকারকে তুলে আনার চেষ্টা করব এবং তার প্রতি আমরা বিরূপ মন্তব্য প্রকাশ করতে থাকব এবং তার থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করব? আমরা আবার সেই শাসককে, সেই করাপ্টেড বা সেই দুর্নীতি পরায়ণ বা লুটেরা যারা আছে তাদেরকে আবার আমরা ক্ষমতায় বসাবো এবং আমরা আবার এই কথা বলবো যে ভালো লোকের ভাত নেই? এই লোকগুলো কি শেষ পর্যায়ে এদেশে আশ্রয় পাবে না? তারা কি এদেশ থেকে অন্য জায়গায় গিয়ে থাকতে হবে? কারণ এই যে তারা দেশের ভালো চেয়েছে, হয়তো ভালো চাইবে, সেই ভালোকে শেষ পর্যন্ত তারা ম্যাটারালাইজ করতে পারবে না, তারা সেই ভালোকে প্রতিষ্ঠিত করতে পারবে না। একটা সময় তারাও এই দেশ থেকে চলে যাবে। কারণ এখানে ভালো চাওয়াটাই, এই ভালো চাওয়াটাই তাদের কাল হয়ে দেখা দিতে পারে। এমনটা কি হতে পারে কিনা? এগুলো একটা আশঙ্কা, এগুলো একটা আশঙ্কা। আবার এটা নাও ঘটতে পারে। হয়তো দেখা যাচ্ছে শেষ পর্যন্ত তারা মাহাতির মোহাম্মদের মতো বা নেলসন ম্যান্ডেলার মতো পায়োনিয়ার হয়ে এ দেশকে একটা পর্যায়ে, উনি যে বলেছেন যে উনি এমন একটা দেশ গড়তে চান, হয়তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশকে দেখার জন্য মানুষ আসবেন, উনি হয়তো তার দেশকে সেভাবে গড়তে চান বা উনি সফল হবেন। এখন সবকিছু হচ্ছে আমরা দেখব যে আমরা গতানুগতিক ধারাটাকে আবার ফিরিয়ে আনতে চাই কিনা, না নতুন যে মুক্তির পথ আমাদের তৈরি হয়েছে, সম্ভাবনার পথ তৈরি হয়েছে, সেই সম্ভাবনাকে আমরা আরো সময় দিয়ে এবং সত্যিকার অর্থেই দেখব, বা ওই যে পৃথিবীর দরবারে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ এসে দেখবে যে আমরা কিভাবে এটা করলাম। আমরা ধৈর্য ধরে সেই সময়টা আসলে আমরা দিতে চাই কিনা তাকে, এগুলো কিন্তু আলোচনার বিষয়। দেখি শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।